নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল মাই হোম গার্ডেনে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আমরা যারা টবে ছাদ বাগান করে থাকি তাদের সবথেকে বেশি যে সমস্যাটি দেখা দেয় সেটি হচ্ছে গাছে প্রচুর পরিমাণে রোগ পোকার আক্রমণ দেখা দেয়। আমাদের শখের প্রিয় গাছগুলি গ্রোথ একদমই ভালো হয় না। রোগ পোকার আক্রমণে গাছটি প্রায় মরতে বসে। শখের গাছগুলি থেকে যখন আমরা একদমই কোনো রকম ফল ও ফুল পাই না, তখন কতটা কষ্ট হয় সে একজন বাগানপ্রেমী মানুষই বোঝে। গাছগুলি থেকে এই রোগ পোকার আক্রমণকে নির্মূল করতে আমরা তখন ভাবি গাছে আমরা কোন ধরনের কীটনাশক দেবো। আমরা একদম অর্গানিক পদ্ধতিতে বাড়িতে খুব সহজেই একটি কীটনাশক তৈরি করে গাছে আমরা দিতে পারি। আমরা অনেকেই এই কীটনাশকটির নাম শুনেছি, যেটি হচ্ছে নিম তেল। এই নিম তেল আমি আমার সমস্ত গাছে দিয়ে থাকি। এটি যদি আপনারা গাছে দেন, গাছে কঠিন থেকে কঠিনতম যে সমস্ত রোগ পোকার আক্রমণ দেখা দিয়েছে তাতে যদি আপনারা দেন, গাছে 1 থেকে 2 দিনের মধ্যে আপনার গাছ একদম নির্মূল হয়ে উঠবে। বাজার চলতি অন্যান্য কীটনাশকের থেকে এই কীটনাশক অনেক ভালো এবং গুণেও বেশি। আমরা তো অনেকেই আছি যারা গাছে নানা রকম কীটনাশক প্রয়োগ করি, কিন্তু এই কীটনাশকটি একদম জৈব বা অর্গানিক। আমরা যতটা পারবো চেষ্টা করব জৈব পদ্ধতিতে ছাদ বাগান করার, কারণ গোটা বিশ্ব এখন চেষ্টা করছে রাসায়নিক উপায় ছেড়ে দিয়ে জৈব পদ্ধতিতে ছাদ বাগান করার। আমি আমার প্রত্যেক ভিডিওগুলিতেই বলে থাকি যে আমি জৈব পদ্ধতিতে গাছে নিম কীটনাশক প্রয়োগ করি। তো আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করছিলেন যে নিম তেল আমরা কিভাবে ঘরোয়া উপায়ে তৈরি করব। তো এই নিয়ে আজকে আমি ভিডিওটি নিয়ে চলে এসেছি। তো আপনাদেরকে একটি অনুরোধ করব, ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য। আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক। এই নিম তেল তৈরি করতে আমাদের সবার প্রথমে যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে নিম পাতা। আমরা অনেকেই আছি যারা গ্রাম বাংলায় থাকি, খুব সহজেই তারা হাতের কাছে নিম পাতা পেয়ে যাবে। আর আপনারা যারা একটু শহরের দিকে থাকেন তারা বাজার থেকে 2-5 টাকা দিয়ে কিনে নিয়ে নিম পাতা আপনারা সংগ্রহ করতে পারেন। তো আমি এখানে আমার বাড়ির বাইরে একটি নিম পাতার গাছ ছিল, তো সেখান থেকে একটি নিমের কয়েকটি ডাল ভেঙে নিয়েছি। নিম তেল তৈরির জন্য আমরা সবার প্রথমে এখানে কিছুটা পরিমাণে নিম পাতা সংগ্রহ করে নেব। তারপর সেই নিম পাতাগুলিকে জল দিয়ে আমরা খুব ভালোভাবে ধুয়ে নেব, কারণ এই নিম পাতার মধ্যে অনেক সময় নানা রকম নোংরা লেগে থাকতে পারে। তো সে কারণেই আপনারা নিম পাতাটিকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেবেন। এবং তারপর আপনারা এখানে যেটি করবেন, নিম পাতাগুলি এই তার বোঁটা থেকে আপনারা ছাড়িয়ে নিতে পারেন, বা আপনারা সেই সময়তেই আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এইভাবে ছাড়িয়ে নিলে কি হবে, একটু নিম পাতাটি তাড়াতাড়ি সিদ্ধ হতে একটু সময় কম লাগবে, আর এরকম ডাঁটা সমেত যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে। নিম পাতাগুলির পাশাপাশি আপনারা এখানে নিম গাছের ডাল, নিম গাছের ছাল এবং এই ফলগুলিকে ব্যবহার করতে পারেন, কারণ দেখবেন এই সময় এসে দাঁড়িয়ে গাছে ছোট ছোট বেশ ভালোই ফল হয়ে গিয়েছে। এই ফলগুলিকেও আপনারা ব্যবহার করতে পারেন, কারণ এই নিম পাতার মতোই এই ফলগুলিরও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি এখানে শুধুমাত্র নিম গাছের পাতা ব্যবহার করেছি। এখানে নিম গাছের ডালগুলিকে আমি এখানে ব্যবহার করিনি। এই ডালগুলিকে আপনারা কি করবেন, শুধুমাত্র এই অবস্থাতেই গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন, কারণ এটি যখন শুকিয়ে যাবে এটি আপনার গাছের নিমখোল হিসেবে কাজ করবে। নিম তেল তৈরির জন্য আমি সবার প্রথমে এখানে 1 মগ বা 500 ml মতো জল নিয়ে নিয়েছি। আপনারাও সবার প্রথমে 500 ml বা যে যেরকম পরিমাণে তৈরি করতে চান সেরকম পরিমাণে আপনারা জল নিয়ে নিতে পারেন। এই নিম পাতাগুলিকে আমরা এখানে খুব ভালোভাবে 15 থেকে 20 মিনিটের মতো সেদ্ধ করে নেব, এবং 15 থেকে 20 মিনিট সিদ্ধ করার পর দেখবেন এই নিম পাতার নির্যাসটি সমস্ত জলে মিশে গিয়েছে। ঠিক 5 থেকে 6 মিনিট পর আপনারা খেয়াল করবেন নিম পাতার নির্যাস সমস্ত জলে মিশতে শুরু করেছে। এইভাবেই আমাদেরকে এটিকে জলে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। নিম পাতাটিকে 15 মিনিট সিদ্ধ করার পর দেখুন এর রঙটি কেমন হয়ে গিয়েছে। তো এখানে আমরা আরও 5 মিনিট মতো এটিকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, এটিকে 20 মিনিট বয়েল করার পর এটির কালার কেমন হয়ে গিয়েছে। এটিকে একদম গাছে ডাইরেক্ট প্রয়োগ করা যাবে না। এটিকে আমরা এই অবস্থাতেই এখানে রেখে দেব 2 দিনের জন্য। এটিকে শেড এরিয়ায় 2 দিনের জন্য আপনারা এটিকে ঢাকা দিয়ে খুব ভালোভাবে রেখে দেবেন।
নিম পাতাটি সিদ্ধ করার পর আমরা এটিকে 2 দিনের জন্য রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, নিম পাতার কালারটি কেমন হয়ে গিয়েছে। এটি খুব ভালোভাবে জলের সাথে একে অপরের সাথে মিশে গিয়েছে। এবার আমাদেরকে এটিকে এইভাবে গাছে প্রয়োগ করা যাবে না। এটিকে আমাদেরকে খুব ভালোভাবে এটিকে ছেঁকে নিতে হবে। এই তরলটিকে আমরা এখানে কোনো ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নেব। এই তরলটি ছেঁকে নেওয়ার পর এটিকে আমি দুটি ভাবে আলাদা করে নিয়েছি। একদিকে পাতাগুলি আছে এবং একদিকে তরল পদার্থটি আছে। এই পাতাগুলিকে আপনারা ফেলে না দিয়ে এটিকে আপনারা গাছে প্রয়োগ করতে পারেন। এই পাতাগুলিকে আপনারা কি করবেন, এটিকে রৌদ্রে 2 থেকে 3 দিনের জন্য শুকিয়ে নেবেন এবং এটিকে 2 থেকে 3 দিন শুকনো করার পর এটিকে আপনারা চাইলে হাতের সাহায্যে গুঁড়ো করে নিতে পারেন বা আপনারা মিক্সির সাহায্যেও খুব ভালোভাবে এটিকে গুঁড়ো করে নিতে পারেন এবং এটিকে গুঁড়ো করে আপনারা প্রত্যেক গাছের গোড়ায় এটিকে প্রয়োগ করতে পারেন। আপনারা যেমন নিমখোল গাছে প্রয়োগ করেন এটিকেও আপনারা গাছে প্রয়োগ করতে পারেন। আমাদের এখানে নিম তেল তৈরি একদম রেডি। এটিকে আমরা এবার কোনো বোতলের ভেতরে এটিকে খুব ভালোভাবে ভরে নেব এবং এটিকে আমরা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবো। এই নিম তেলের কার্যক্ষমতাকে আরও 2 গুণ বাড়িয়ে তুলতে আপনারা এর সাথে আপনার রান্নার কাজে যে ব্যবহৃত হয় গুঁড়ো হলুদ, সেই গুঁড়ো হলুদও আপনারা এর সাথে মিশিয়ে আপনারা এটিকে সংরক্ষণ করে রাখতে পারেন। এটি আমাদের গাছে কীটনাশকও তৈরি হয়ে গেল এবং আপনারা যদি এতে হলুদ মিশিয়ে দেন সেক্ষেত্রে সেটি ফাঙ্গিসাইড হিসেবেও কাজ করবে। তো এটি আমাদের তৈরি একদম রেডি। আপনাদের যাদের গাছে রোগ পোকার আক্রমণ দেখা দিয়েছে তারা এটিকে গাছে ডাইরেক্ট ব্যবহার করতে পারেন বিনা কোনো রকম জল মিশিয়ে। আর আপনাদের যাদের কাছে কোনো রকম রোগ পোকার আক্রমণ দেখা দেয়নি তারা কি করবেন, 500 ml যদি আপনারা এটিকে গোলেন সেক্ষেত্রে আপনারা 100 ml মতো এই নিম কীটনাশকটিকে নেবেন এবং সেটির সাহায্যে এটিকে খুব ভালোভাবে একে অপরের সাথে মিশিয়ে নিয়ে সেটিকে আপনারা গাছে প্রয়োগ করবেন। এই নিম কীটনাশকটিকে আমরা গাছের সপ্তাহে 1 দিনের ব্যবধানে প্রয়োগ করব। আর এটিকে আমরা বিকেলবেলা গাছে প্রয়োগ করব, কারণ এটিকে যদি কড়া রৌদ্রে আপনারা প্রয়োগ করেন গাছে এর তেমন কোনো রকম কার্যক্ষমতা আপনারা পাবেন না বা এর কোনো রকম কাজ হবে না। বা আপনারা একদম সকালে যদি এটিকে প্রয়োগ করেন সারাদিন ডাইরেক্ট সূর্যালোকে থাকবে, এর কার্যক্ষমতা কমে যাবে। তাই সূর্য যখন ডুববো হবে তখনই আপনারা এটিকে গাছে প্রয়োগ করবেন, তাহলে দেখবেন এর রেজাল্টটি আপনারা খুব সুন্দর পাবেন। আপনাদের যাদের কাছে প্রচুর রোগ পোকার আক্রমণ দেখা দিয়েছে, সব ধরনের কীটনাশক গাছে প্রয়োগ করছেন, গাছের কোনো রকম কিছু কীটনাশক বা পোকামাকড় গাছ থেকে যাচ্ছে না, তারা গাছে এটিকে প্রয়োগ করুন। এটিকে প্রয়োগ করলেই দেখবেন গাছে পিঁপড়ে আসা রোধ হবে। আমি আমার ড্রাগন ফলের গাছে প্রচুর পরিমাণে পিঁপড়ের আক্রমণ দেখা দিয়েছিল। এটিকে আমি গাছে 2 বার প্রয়োগ করেছিলাম। গাছে পিঁপড়ে আসা তো দূর, কোনো রকম পিঁপড়ের আক্রমণ দেখা দিইনি। তো আমরা কত সহজ পদ্ধতিতে বাড়িতে নিম কীটনাশক তৈরি করলাম। এটি হলো একদম অর্গানিক জৈব পদ্ধতিতে। আপনারা যারা জৈব পদ্ধতিতে ছাদ বাগান করেন তারা গাছে এটিকে প্রয়োগ করতে পারেন। তো বাজার থেকে কোনো রকম নিম কীটনাশক কেনার প্রয়োজন নেই, আমরা বাড়িতেই খুব সহজে জৈব পদ্ধতিতে নিম কীটনাশক তৈরি করে ফেলতে পারবো এবং এটিকে প্রয়োগ করলে গাছে কোনো রকম রোগ পোকার আক্রমণ দেখা দেবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করবেন, যাতে তারাও খুব সহজে ছাদ বাগান করতে পারে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন।